अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গরুমা এখানে হঠাৎ করে চলে এলেন কেন? ওনার আমার উপর সন্দেহ জানি তো। পরিষ্কার মন আর ভগবানের আশীর্বাদ চেয়েছিলে তুমি, তাই না? যাতে তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারেন। তাই আমি এখানে পবিত্র মন নিয়ে এসেছি তোমার মাথার ভূত তাড়াতে। কৃষ্ণা, মা, এখন এই ভূত আমাদের দেবী তাড়াবে। শান্ত শান্ত হও। এই মহিলার ওপরে এই ফুটন্ত গরম জল ঢেলে ওর মাথার ভূত তাড়াতে হবে কৃষ্ণা দেবী। তৈরি হয়ে যাও। কি হলো কৃষ্ণা দেবী, থমকে গেলে কেন? ঢেলে দাও এই ফুটন্ত জল ওই মহিলার ওপরে। হে মহাদেব, আমি মায়ের গায়ে গরম জল ঢালতে পারবো না। মহুয়া, তুমি এখানে এসে অনেক বড় ভুল করেছো। তোমাকে ভালো মতো বুঝিয়েছিলাম আমি, কিন্তু তুমি শুনলে না। এবার তুমি দেখো কতটা যন্ত্রণা আর কষ্ট দিই তোমাকে। যাও গিয়ে ধরো ওই মহিলাকে। কৃষ্ণা দেবী, শুরু করো। এই ফুটন্ত জল ওই মহিলার উপরে ঢেলে দিয়ে ওর মাথার ভূত তাড়িয়ে এই বেচারি মহিলাকে সাহায্য করো। আর হ্যাঁ, গরম জল ঢালার সময় হনুমান চালিসার জপ করবে। কিভাবে জপ করতে হয় সেটা শিখিয়েছে তো তোমার মা? হ্যাঁ, আমার মা আমাকে হনুমান চল্লিশা শিখিয়েছে, আর সাথে এটাও শিখিয়েছে যে অন্যদের সাহায্য করতে হয়। কোনো মানুষের ক্ষতি করতে শেখাননি উনি আমায়। আরে তুমি বুঝতে পারছো না কৃষ্ণা দেবী, এই মহিলা অসহায় নয়। এই মহিলা একজন দুষ্ট মহিলা, আর ওর ওপরে এই ফুটন্ত গরম জল ওকে জ্বালানোর জন্য নয়, বরং ওর কষ্ট দূর করার জন্য ঢালা হবে। আর তুমি তো জানো কৃষ্ণা দেবী, ওকে এখানে এই কারণেই নিয়ে আসা হয়েছে। হ্যাঁ কৃষ্ণা, মনে সাহস রাখো, ভেঙে পড়ো না। এগো কৃষ্ণা দেবী, এই ফুটন্ত গরম জল ওর ওপরে ঢেলে দিয়ে ওর মাথার ভূত তাড়িয়ে দাও। তুমি আমার উত্তরাধিকারী হতে চলেছো, আর জনগণের সেবার জন্যই তো তোমাকে বেছে নেওয়া হয়েছে, তাই না? কৃষ্ণা দেবী, এই অসহায় মহিলার মাথার ভূত তাড়িয়ে তুমি ওকে সাহায্য করো। হে ভোলেনাথ, আমাদের রক্ষা করো। এইরকম ফুটন্ত জল মায়ের গায়ে ঢাললে আমার মা তো পুড়ে যাবে ভগবান। মহুয়া, এই গুরমা ভীষণ চালাক। হতে পারে যে ও আমাদের উপর সন্দেহ করে সত্যিটাকে বাইরে আনার জন্য কৃষ্ণার উপর চাপ সৃষ্টি করে। ওকে এমন কিছু করবে বা ওর সামনে আমাদের কষ্ট দেবে। পুলিশ, আমাদের কৃষ্ণা খুব স্ট্রং, ও কোনো মতেই হার মানবে না। মহুয়া, আমি জানি কৃষ্ণা ভীষণ স্ট্রং, কিন্তু আমাদেরকে এই রকম অবস্থায় দেখে ও আবার ভয় না পেয়ে যায়। যদি যদি কৃষ্ণা ভয় পেয়ে যায়, তাহলে আমাদের সমস্ত প্ল্যান ফেল হয়ে যাবে। তখন কি করব আমরা? পুলিশ, আমাদের কৃষ্ণাকে সাহস জোগাতে হবে। আমাদের সন্তানদের জন্য সব কষ্ট সহ্য করতে রাজি আছি। আর সেই কষ্টটা আমারও হবে। सुन लेता हूँ तुम जो ना कहते हो, दिल की तरह तुम मेरे
सीने में रहते हो। ये दुआ है हो ना जुदा हम किसी भी मोड़ पर, कर वादा जाओगे ना यार मुझको छोड़कर। तुझसे ही सांस आती है जीने के लिए, तू काफी है। কিন্তু মহুয়া আমাদের না ওই গুরুমাকে কষ্ট দিতে হবে, হারলে চলবে না। কিন্তু কখনো যদি এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে তুমি গুরুমাকে যে করে হোক নিজের কথায় আটকে রাখবে, যাতে কৃষ্ণা সময় পেয়ে যায় কিছু একটা ভাবার, কিছু একটা প্ল্যান করার, কিছু উপায় বের করার। আর আমি আমার মেয়েকে সম্পূর্ণ বিশ্বাস করি যে ও কোনো একটা উপায় নিশ্চয়ই বের করবে। আমি সম্পূর্ণ চেষ্টা করব পুলিশ, যাতে আমি গুরুমাকে আমার কথার জালে ফাঁসাতে পারি। কৃষ্ণা, সাহস রাখো, ভয় পেও না, তুমি পারবে করতে। তুই একটা ঢঙি, তোর সত্যিটা সবার সামনে নিয়ে আসবো আমি, সব শেষ হয়ে যাবে, বিনাশ করে দেব। কাউকে ছাড়বো না, মেরে ফেলবো তোকে, আমি মেরে ফেলবো। কাউকে ছাড়বো না, শেষ করে ফেলবো আমি সবকিছু। যেই ফুটন্ত গরম জল থেকে এত ধোঁয়া বেরোচ্ছে, সেই জল ওর গায়ে পড়া সত্ত্বেও ওর যন্ত্রণা হলো না কেন? থ্যাংক ইউ মহাদেব আমার মাকে বাঁচানোর জন্য। মা, তোমার কৃষ্ণ তোমার কখনো ক্ষতি হতে দেবে না। গরুমা, আমার খুব ভয় করছে, চলো, আমি এখানে থাকতে চাই না, চলো। দাঁড়াও কৃষ্ণা, তুমি কিছুতেই যেতে পারবে না। এই মহিলার মাথার থেকে ভূত এখনো নামেনি, আর যতক্ষণ না ওর মাথার ভূত নামছে তুমি কোথাও যাবে না। এটা আমাদের আশ্রমের আদর্শের ব্যাপার, বুঝেছ? ভয় পাবে না তুমি। এখন এই মহুয়াকে আমি মজা দেখাচ্ছি। এমন একটা কাজ করব যাতে ও নিজেই স্বীকার করে যে ও মহুয়া। যা ইচ্ছে করে নিন গুরুমা, এক মা তার সন্তানের জন্য সব কষ্ট সহ্য করতে পারে। কৃষ্ণা দেবী, মহাদেবের নাম স্মরণ করে তোমাকে এই গরম চিহ্নটা ওই মহিলার হাতে এঁকে দিতে হবে। তারপরে ওর মাথার থেকে ওই ভূত চলে যাবে। এগিয়ে যাও কৃষ্ণা দেবী, না হলে কাজটা আমাকে করতে হবে।
আমায় কৃষ্ণাকে সাহস জোগাতে হবে, নয়তো ও ভয় পেয়ে যাবে।